আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একদম ইউনিকভাবে রূপচাঁদা মাছের রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমি এখানে একটা বড় সাইজের রূপচাঁদা মাছ নিয়েছি আর এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন আমি হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো ভেজে নিব। আর আমি এখানে সব ধরনের বাটা মশলা দিয়ে এই রেসিপিটি করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ, লাল মরিচ বাটা 1 টেবিল চামচ, হলুদ বাটা হাফ টেবিল চামচ, লবণ দিয়ে দিব স্বাদ মতো বা পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না। এখন অল্প পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করেন না কেন খেতে অনেক টেস্ট হয়। এর জন্য আমি এই মাছে বাটা মশলা দিয়ে নিয়েছি। দেখুন আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। রূপচাঁদা মাছ কিন্তু এমনিতেই শক্ত থাকে, এর জন্য ভেজে নিলে আরও শক্ত হবে। সেজন্য আমি কাঁচা মাছই এভাবে কষিয়ে রান্না করে নিব। আপনারা যদি কেউ এভাবে না খেয়ে থাকেন তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক টেস্ট হবে। দেখুন আমি সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করে নিব। দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আর মাছগুলো অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। আর আপনারা জানেন কি না জানেন না জানি না, যে কোনো তরকারি একটু সময় নিয়ে কষিয়ে নিলে সেই তরকারিটা খেতে অনেক টেস্ট হয়। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও কিছুক্ষণ কুক করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি, আর মাছগুলো অবশ্যই সাবধানে উল্টিয়ে নেবেন, এতে করে ভাঙার সম্ভাবনা থাকবে না। আমি মাছ রান্না করে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতে কেমন হবে তাও আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। একদিন হলে বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে।
আমার এই সহজ সুন্দর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।